আসসালামু আলাইকুম। আমরা আজকে জানবো ব্রয়লার মুরগি নাকি সোনালী মুরগি কোনটি পালন করলে খুব দ্রুত লাভ করা যায়, কোনটি লাভ বেশি কোনটি লাভ কম। আজকের ভিডিওতে আমি A to Z এই ভিডিওতে বলবো, আপনারা শেষ পর্যন্ত দেখলে সবকিছু জানতে পারবেন। সো শুরু করা যাক। এক নম্বর হচ্ছে গ্রোথ টাইম, বড় হতে কতদিন লাগে, কোন মুরগি কতদিন লাগে। ব্রয়লার মুরগির ক্ষেত্রে 25 থেকে 30 দিনের মধ্যে একটি ব্যাচ বিক্রি করতে পারবেন, আর সোনালীর ক্ষেত্রে আপনার প্রায় 70 দিন পর্যন্ত লাগবে। এদিকে চিন্তা করলে তাহলে আপনি ব্রয়লার ব্যাচ কিন্তু দ্রুত বিক্রি করতে পারছেন, সেই তুলনায় সোনালী মুরগি বিক্রি করতে আরো তার চেয়ে ডবলের চেয়ে বেশি দিন সময় লাগতেছে। খরচের ক্ষেত্রে ব্রয়লার ফিড দামি হলেও খুব দ্রুত রিটার্ন আপনি পাবেন। সোনালী মুরগি তুলনামূলক খায় কম, সেই জন্য দীর্ঘদিন রাখার কারণে সোনালী মুরগি তো খরচও বেশি হয়, কিন্তু এটা 70 দিন পর্যন্ত পালন করতে হচ্ছে। আর ব্রয়লারটা আপনি পালন করতেছেন 25 থেকে 30 দিন। তো এই জন্য ব্রয়লার মুরগি যদি ফিড বেশিও খায় তো আর আপনি দ্রুত রিটার্নটা পাচ্ছেন, কিন্তু সোনালী মুরগির ক্ষেত্রে এটা রিটার্ন পেতে আপনার প্রায় 70 দিন লাগতেছে, 2.5 মাসের মতো সময় লাগে। সেই দিক দিয়ে দুটোটা যদি আপনি পার্থক্য করেন তাহলে ব্রয়লার মুরগিটা খাবার বেশি হলেও আপনাকে রিটার্ন দিচ্ছে দ্রুত। সোনালীটা রিটার্ন পাচ্ছেন, ভালো রিটার্ন পাবেন, কিন্তু 70 দিন পর পাবেন, 2.5 মাস পরে আপনি এই রিটার্নটা পাচ্ছেন তুলনা করলে। এর পরবর্তীতে হচ্ছে বাজার দর। ব্রয়লার সাধারণত দাম কম হয়, কিন্তু এটার চাহিদা বেশি ব্রয়লার মুরগির। সোনালী মুরগির দাম উচ্চ দামে বিক্রি করা যায়, তবে শহর এলাকাতেই সবচেয়ে বেশি এদের কাস্টমার পাওয়া যায়। চাহিদা সবসময় থাকে শহর এলাকায়, প্রচুর চাহিদা সোনালী মুরগির। আর লাভের তুলনায় হিসাব করলে হচ্ছে ব্রয়লারের লাভ বেশি, কারণ টার্নওভার দ্রুত পাওয়া যায়। সেজন্য আপনি যদি একটি বছরের হিসাব করেন তাহলে সোনালী মুরগিতে বেস কম বেস করতে পারবেন, যেহেতু এটা 70 দিন লাগে একটি বেস তৈরি করতে। সেই কারণে ব্রয়লারের ক্ষেত্রে আপনি রিটার্নটা দ্রুত পাচ্ছেন। সেই জন্য এদিকে তুলনা করলে এক বছরের কত বেস আকারে তুলনা করলে দেখা যাচ্ছে ব্রয়লার একটু লাভ বেশি। ব্রয়লারে কিন্তু একটু ঝুঁকিও বেশি, সেটাও মাথায় রাখতে হবে, ব্রয়লার ঝুঁকি আছে। আরেকটি হচ্ছে ঝুঁকি, ব্রয়লার দ্রুত বাড়ে। এই ধরনের মুরগিতে, ব্রয়লারের মুরগিতে দ্রুত রোগ জীবাণু ছড়িয়ে পড়ে, পুরো বেশি নষ্ট হয়ে যেতে পারে যদি রোগ জীবাণু ভাইরাস যদি আপনার খামারে ঢোকে। সেই দিক দিয়ে তুলনা করলে আপনার সোনালী মুরগি কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি, এদের রোগ কম হয় ব্রয়লারের তুলনায়। এরা একসাথে যদি কয়েকটা মুরগিতে যদি রোগ চলে আসে, যদি কয়েকটা আপনি আলাদাভাবে সরিয়ে যত্ন নেন তাহলে মুরগিগুলো সুস্থ হয়ে যায়। ব্রয়লারের ক্ষেত্রে এরা খুবই দ্রুত অসুস্থ হয়ে পড়ে, যদি কোনো ভাইরাস থাকে পুরো সেটাই নষ্ট হয়ে যায়, অনেক মুরগি একসাথে মারা যায়। সেদিকে তুলনা করলে দেখা যাচ্ছে ব্রয়লারের রোগ প্রতিরোধ ক্ষমতা কম, দ্রুত আক্রান্ত হয়ে যায়। সেদিক থেকে খেয়াল করলে দেখা যাচ্ছে সোনালী মুরগি আক্রান্ত কম হয়, এরা খুবই শক্তিশালী ব্রয়লারের তুলনায়। তুলনা করলে দেখা যাচ্ছে ব্রয়লার চেয়ে সোনালী মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি, এদের রোগ জীবাণু কম হয় ব্রয়লারের তুলনায়। ব্রয়লারের রোগ জীবাণু সংক্রমণ বেশি হওয়ার সম্ভাবনা আছে। আরেকটি হচ্ছে কোনটা লাভ বেশি। আপনি যদি বছরের টার্নওভার চান, মাসিক ইনকাম চান, তাহলে সবচেয়ে লাভজনক হবে ব্রয়লার। এটি প্রতি মাসে বিক্রি করা যায়, কিন্তু আপনি যদি ভালো বাজার চান, ভালো লাভ করতে চান, দীর্ঘদিনের লাভ, আপনি যদি তাড়াতাড়ি লাভ না চান, দীর্ঘদিন মানে 2 মাস 2.5 মাস পরেই যদি আপনি চান, ভালো দাম চান, তাহলে আপনার জন্য সোনালীটাই বেস্ট হবে আমি মনে করি। সোনালী মুরগির দাম বেশি দিয়ে বিক্রি করতে পারবেন, ব্রয়লার মুরগির দাম মাঝে মধ্যে কম থাকে, মাঝে মধ্যে বেশি থাকে, এরকমও হয়। সেদিক দিয়ে তুলনা করলে সোনালী মুরগি আপনি যদি পালন করতে পারেন নিজের ক্যাশ টাকায়, যদি 2 মাস পর 70 দিন পর্যন্ত পালন করতে হয়, 2 মাস পর ভালো একটা আপনি রিটার্ন পাবেন। এভাবে যদি আপনারা পালন করেন, মাথায় নিয়ে কোনটা পালন করবে সেটা আপনি মাথায় সেট আপ করতে হবে, তারপরে আপনি সেটা নিয়ে আপনার আগাতে হবে। তাহলে আপনারা জানতে পারলেন ব্রয়লার বা সোনালী দুটিতে লাভ আছে, সঠিক পরিকল্পনা না থাকলে ক্ষতি হবেই। আপনি যদি সঠিক পরিকল্পনা ছাড়া কোনো খামার কোনো কিছু শুরু করে দেন তাহলে সেখানে কখনো লাভ হবে না। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। এই টিপসটি আপনারা যদি মেনে চলেন তাহলে কোন খামার করলে আপনাদের ভালো হবে, কোনটি কতদিন পালন করতে হয়, এই যে আমি টপিক কয়েকটা পয়েন্ট বলছি, এগুলো মানলে আপনারা তো বুঝতে পারবেন কোনটি লাভজনক, এমনি কোনটি কতদিনই রিটার্ন আসে সেটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।